আজ প্রফিট লসের কিছু এক্সাম্পল করব আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে, ইফ সামওয়ান সেলস অ্যান আইটেম অ্যাট কস্ট 1200, অর্থাৎ কোনো একজন 1200 টাকায় কোনো একটা জিনিস বিক্রি করছে উইথ এ লস অফ 25%, মানে 25% লস করে 1200 টাকা জিনিসটা বিক্রি করেছে। হোয়াট কস্ট সেলার শুড হ্যাভ সোল্ড ইট টু গেট এ প্রফিট অফ 30%? তাহলে কত টাকায় সেলার জিনিসটা বিক্রি করলে 30% লাভ করতো? তাহলে কি বলতে চাইছে আবার আরেকবার বুঝে নিই। যে একটা প্রোডাক্ট 1200 টাকায় বিক্রি করছে, তো বিক্রি করার পর দেখা যাচ্ছে 25% লস হচ্ছে, তাহলে প্রোডাক্টটা কত টাকায় বিক্রি করলে 30% লাভ হতো সেটা বের করতে বলেছে। এবার 25% লস হচ্ছে, তার মানে প্রোডাক্টটার দাম কত হচ্ছে, কত টাকার বিক্রি করছে, 75%-এর বিক্রি করছে কত টাকায়, 1200 টাকা। অর্থাৎ প্রোডাক্টটার 75% দাম হচ্ছে 1200 টাকা। তাহলে 1%-এর দাম কত হবে, 1200/75। প্রোডাক্টটার 100%-এর দাম কত হবে, 1200/75 ইন্টু 100, তাই তো। 3, 4, 400, এটা হলো প্রোডাক্টটার দাম, অর্থাৎ সিপি, ক্যাপিটাল প্রাইস। আশা করি বোঝাতে পেরেছে। প্রোডাক্টটার 25% লস হচ্ছে, মানে 75% প্রোডাক্টটার দামই হচ্ছে 1200 টাকা, ঠিক আছে। 1200 টাকার 75% যদি হয় তাহলে 100%-এর দাম হলো 1600 টাকা। এবার এটাই হলো আর কি প্রোডাক্টের প্রাইস। এবার এর উপর আমাকে 30% লাভ চাপাতে হবে, তাহলে কত হচ্ছে, 30% অফ 1600, 1600 ইন্টু 30/100, কাটলাম, কাটলাম, 160 ইন্টু 3, 48, 480। তাহলে প্রোডাক্টটা 1600 প্লাস 480, মানে 2080 টাকায় বিক্রি করলে 30% লাভ হতো। আশা করি বোঝাতে পেরেছি। এর পরের অঙ্কটায় আমরা এগোবো। এর পরের অঙ্কটা বলছে, ইফ দি কস্ট অফ প্রাইস ইজ 95% অফ দি সেলিং প্রাইস, হোয়াট ইজ প্রফিট ইন পার্সেন্টেজ? ইফ দ্য কস্ট প্রাইস ইজ 95%, অর্থাৎ প্রোডাক্টটার যে দাম হচ্ছে, কস্ট প্রাইস অর্থাৎ তৈরি করতে যে খরচ হয়েছে সেটা হচ্ছে প্রোডাক্টটার দামের 95%, তাহলে সেলিং প্রাইস, মানে যে দামে বিক্রি হচ্ছে তার 95%। হোয়াট ইজ দ্য প্রফিট ইন পার্সেন্টেজ? তাহলে যে বিক্রয় করছে যে দামে তার পার্সেন্টেজটা কত, ঠিক আছে। তাহলে এখানে কস্ট প্রাইসের পার্সেন্টেজ দিয়েছে, তাহলে কি করবো আমরা, আমরা ফর্মুলা জানি, সিপি সমান সিপি পার্সেন্টেজ, অর্থাৎ এখানে 95/100 ইন্টু এসপি, অর্থাৎ সেলিং প্রাইস। এবার এসপি আর সিপি কে একদিকে আনবো, আরেকবার বলে দিই যদি বুঝতে অসুবিধা হয়। ইফ দ্য কস্ট প্রাইস ইজ 95% অফ দ্য সেলিং প্রাইস, যদি সেলিং প্রাইস 100 টাকা হয় তাহলে কস্ট প্রাইস হচ্ছে, মানে এটা তৈরি করতে খরচ হচ্ছে 95 টাকা, তাহলে প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে সিপি বাই, এটা ফর্মুলা থেকে আমরা লিখলাম, পার্সেন্টেজ ফর্মুলা, 95/100, 5 দিয়ে কাটলে হচ্ছে বাই 20। এবার সিপি অর্থাৎ কস্ট প্রাইস, অর্থাৎ 19 টাকা যদি আমি প্রোডাক্টটা কিনি বা প্রোডাক্টটা তৈরি করতে খরচ হয়, তাহলে বিক্রি করছি আমি 20 টাকায়।
19 টাকায় কিনে 2 টাকায় বিক্রি করলাম। বিক্রি 1 টাকায় কিনে 20/19 টাকায় বিক্রি। 100 টাকায় কিনে 20/19 ইন্টু 100 টাকায় বিক্রি। 100 টাকার যে পার্সেন্টেজটা আমরা বের করবো তাই জন্য 100%। তাহলে কত হচ্ছে এখানে? 5.26। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে? প্রফিট পার্সেন্টেজ হচ্ছে -105.26 5.26%। ঠিক আছে। If the cost price is 25% of the selling price, একই রকমের অঙ্ক। যদি কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের 25% হয়, দেন প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে আবার সিপি দিয়ে বের করবো। সিপি সমান 25/100 ইন্টু এসপি। ঠিক আছে। সিপি বাই এসপি সমান 25/100 সমান 1/4। অর্থাৎ 1 টাকায় কিনলে আমি 4 টাকায় বিক্রি করছি। 1 টাকায় কিনে 4 টাকায় বিক্রি। তাহলে 100 টাকায় কিনে 4 ইন্টু 100 টাকায় বিক্রি, অর্থাৎ 400 টাকায় বিক্রি। বোঝা গেছে? এবার প্রফিট পার্সেন্টেজ কত হবে তাহলে? এবার প্রফিট 400 মাইনাস 100, আমি 400 টাকায় বিক্রি করছি আর 100 টাকায় কিনেছি, তাহলে 400 মাইনাস 100 সমান 300। এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। 300% প্রফিট করছে। 26 কেজি 26 কেজি রাইসের প্রাইস হচ্ছে 20 টাকা পার কেজিতে, এবং 30 কেজি রাইসের প্রাইস হচ্ছে 36 টাকা পার কেজিতে, এবং মিক্স করা হলো এবং বিক্রি করা হলো 30 টাকা পার কেজিতে। তাহলে প্রফিটের পার্সেন্টেজ জিজ্ঞেস করছে। তাহলে দুটো চাল আছে। প্রথমটা হচ্ছে 26 কেজি, যার দাম হচ্ছে 20 টাকা পার কেজি। আর এক বস্তা চাল আছে যেটা হচ্ছে 30 কেজির, এটার দাম হচ্ছে 30 টাকা পার কেজি। ঠিক আছে। এবার এই দুটোকে মিক্স করা হলো। তাহলে মিক্স যখন করা হবে তখন দাম কত হবে? 26 ইন্টু 20 প্লাস 30 ইন্টু 36। তাহলে টোটাল দুটো চালের মোট দাম হলো 1600 টাকা। এবার মোট চালের পরিমাণটা কত হচ্ছে? প্লাস প্লাস 26, অর্থাৎ 56 কেজি মোট চালের ওজনটা হচ্ছে। এবার 30 টাকা পার কেজি বিক্রি করলে কত হচ্ছে? টোটাল প্রাইস কেজি, আর পার কেজি দাম হচ্ছে 30 টাকা পার কেজি। ঠিক আছে। তবে টোটাল দাম হলো 56 ইন্টু 30, অর্থাৎ 62 টাকা। 62 ইন্টু 30 সমান 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 62 টাকা। 62 ইন্ট
1680 টাকা। এটা হলো সেলিং প্রাইস, কস্ট প্রাইস বা ক্যাপিটাল। এবার প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করছে। প্রফিট সমান, আমরা জানি কি প্রফিট সমান কি এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। এসপি কত হলো এখানে 1680 মাইনাস 1600 বাই 1600 ইন্টু 100। উপরে হচ্ছে 80/1600 ইন্টু 100। শূন্য শূন্য কেটে দিলাম, 16 কাটলাম, 80 5, অর্থাৎ 5% প্রফিটে পুরো চালটা বিক্রি করলো। আশা করি বোঝাতে পেরেছি। পরের অঙ্কটাই এগোবো। By selling 33 liters of milk, one gain the selling price of 11 liter. Find the gain percentage. এটা বলতে চাইছে একজন লোক 33 লিটার মিল্ক বিক্রি করছে, ঠিক আছে। এই বিক্রি করে সেই দুধে মানে দুধের 33 লিটার দুধ বিক্রি করে 11 লিটার এর দাম সে প্রফিট করছে। 33 লিটার 11 লিটার প্রফিট করছে, তাহলে 22 লিটার হলো সিপি। প্রফিট পার্সেন্টেজ বের করতে বলে আমরা আগের ফর্মুলা দেখলাম। প্রফিট পার্সেন্টেজ কি হচ্ছে, এটা তো আমার সেলিং প্রাইস হলো, যে 33 লিটার দুধ বিক্রি করলাম তাতে প্রফিট হলো আমার 11 লিটার, আর এই সিপি হলো আমাদের 22 লিটারের দাম। তাহলে সিপি ইন্টু 100, প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে। 11/22 ইন্টু 100, 50% প্রফিট করছে। দেখো মোট 33 লিটার দুধ ছিল, মোট দুধ ছিল 33 লিটার, তার মধ্যেও 11 লিটার অর্থাৎ 11 লিটার দামটা হচ্ছে লাভ, বাকি 22 লিটারটা হচ্ছে আর ক্যাপিটাল। এবং তাহলে মোট কত লিটার দুধ হচ্ছে 33 লিটার, সেটা হলো সেলিং প্রাইস, ঠিক আছে। তার মধ্যে 11 লিটার, যেহেতু 11 লিটার লাভ করছে তাহলে 11 লিটারটা হলো প্রফিট, আর যে 22 লিটারটা বিক্রি করছে ও সেটা হলো ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ যেমন করে বের করে যে নিয়ম দিয়ে সেটা দিয়ে আমরা বসে দিলাম, ফর্মুলায় আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। A man purchase at X rupees X per liter and sell it 2x per liter. Till he mixes 2 liter of water with every 6 liter of pure milk. What is what is his profit percentage? প্রফিট পার্সেন্টেজ ইউজ করছে, অর্থাৎ বলছে একটা মানুষ 1x টাকা প্রতি লিটার দামে সে দুধ কেনে এবং সেটাকে 2x টাকা প্রতি লিটারে বিক্রি করে। এর পরেও সে প্রতি 6 লিটারে 2 লিটার করে জল মেশায়, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত? যদি 6 লিটার দুধ 6 লিটার দুধ x টাকায় কেনে তাহলে তার দাম হচ্ছে 6x, ঠিক আছে। এটা তার ক্যাপিটাল হলো, ঠিক আছে। এবারে 6 লিটারে কি করছে, 6 প্লাস 2 লিটার, 6 প্লাস 2 লিটার কত দিয়ে বিক্রি করছে সে? বিক্রি করছে 2x টাকায়, ঠিক আছে।
অর্থাৎ 8 লিটার, 8 × 2x সমান 16x, এটা তার এসপি। তাহলে প্রফিট পার্সেন্টেজ, সিপি আর এসপি দিয়ে প্রফিট পার্সেন্টেজ বের করে, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। তাহলে এসপি কত, এখানে এসপি বের করলাম আমরা 16x, তাহলে 16x মাইনাস সিপি কত 6x, 6x বাই 6x ইন্টু 100। তাহলে কি হচ্ছে এখানে 10x বাই 6x ইন্টু 100, x কেটে গেল, তাহলে হচ্ছে 166.66%। আর একবার বলছি, একটা লোক প্রতি লিটার দুধ কিনছে x টাকা দরে এবং বিক্রি করছে 2x টাকা দরে প্রতি লিটারে। এরপরে সে কি করছে, প্রতি 6 লিটারে সে 2 লিটার করে জল মেশাচ্ছে, তাহলে তার লাভ কত? তাহলে ধরলাম 6 লিটার দুধ কিনলো x টাকা দরে, দাম হলো 6x টাকা, সেটা হলো তার ক্যাপিটাল সিপি। এরপর কি করলো, 6 লিটার জলে দুধে 2 লিটার জল মেশালো, তাহলে মোট কত হলো 8 লিটার, সেটাকে সে কত টাকায় দিচ্ছে 2x টাকা প্রতি লিটারে, তাহলে তার সেলিং প্রাইস কত হলো 16x টাকা। ঠিক আছে, এবার প্রফিট পার্সেন্টেজ বের করার যে ফর্মুলা আছে সেখানে বসিয়ে দিলাম এবং আমরা পার্সেন্টেজ পেয়ে গেলাম। এই অঙ্কগুলো দেখতে বড় কিন্তু এমন কিছু নেই। যে শপকিপার প্রসেসেস, একজন দোকানদার কি করছে, সে মাল কিনছে ধরি 100 টাকায় 1 কেজি বা 1000 গ্রাম। ঠিক আছে, আর সে একই দামে জিনিসটা বিক্রি করে দিচ্ছে, কিন্তু দেবার সময় সে কারচুপি করে কি করছে, 1 কেজির বদলে 750 গ্রাম দিচ্ছে। অর্থাৎ 100 টাকায় সে প্রতি কেজি দরে কিনেছে এবং সে 100 টাকা বিক্রি করছে, কিন্তু 1 কেজির বদলে কত দিচ্ছে, 750 গ্রাম দিচ্ছে। এবার 750 গ্রাম এর দাম যদি 100 হয়, তাহলে 1 গ্রামের দাম কত হবে, 100/750, তাহলে 1000 গ্রামের দাম কত হবে, 100/750 ইন্টু 1000, 3, 4, তাহলে কত হচ্ছে 400/3 সমান 133.33%। এটা পার্সেন্ট হবে না, 133.33। এবার এটা প্রফিট বের করলে হবে, প্রফিট পার্সেন্টেজ কত হবে বা সিপি, প্রফিট পার্সেন্টেজ বলা ভুল, 133.33 মাইনাস 100। ঠিক আছে, 100 টাকা কিনছিল, 133 টাকা দরে প্রতি কেজিতে বিক্রি করছে হিসাব মতো, তাহলে তার লাভ হচ্ছে 33.33% টাকা। আর একবার বলছি, একটা লোক কি করছিল, সে কিছু মাল কিনছিল, যেটা 1 কেজি কিনছিল 100 টাকায়। ঠিক আছে, সে কি করছিল, আবার 100 টাকাতে বিক্রি করছিল, কিন্তু বিক্রি করার সময় কত বিক্রি করছিল, 750 গ্রাম 1 কেজির বদলে, তাতেও সে লাভ করছিল। ঠিক আছে, তাহলে আমরা ধরলাম প্রথমে যে 1 কিলো দাম হচ্ছে 100 টাকা, তাহলে এবং 100 টাকা 750 গ্রাম বিক্রি করছে, 750 গ্রাম যদি 100 টাকা হিসাবে বিক্রি করে, তাহলে ওর সেলিং প্রাইসটা কত হচ্ছে, 1000 গ্রামের আমরা বের করলাম, যে দেখা গেল 133 টাকা 33 পয়সা। অর্থাৎ সে প্রতি কেজি 100 টাকায় কিনে
প্রতি কেজি 133 টাকা হিসাবে বিক্রি করছে, ঠিক আছে। তাহলে তার লাভ কত হলো? 133.33 মাইনাস 100 সমান 33.33 পয়সা। এরপরে অঙ্কটা দেখি আমরা। এ ম্যান সেলস হিজ গুড অ্যাট 10% প্রফিট। একটা মানুষ নিজের জিনিসপত্র 10% প্রফিটে বিক্রি করছিল। ইফ ইফ হি সেলস হিজ গুডস অ্যাট 15% প্রফিট, হি গেটস এক্সট্রা 160 মোর। হোয়াট ইজ হিজ কস্ট প্রাইস? একটা মানুষ যদি বলছে 100 টাকায় 10% প্রফিটে যদি বিক্রি করে, তাহলে তার লাভ যা হচ্ছিল 15% প্রফিটে বিক্রি করে তার লাভ 160 টাকা বেশি হবে। তাহলে তার কস্ট প্রাইস কত জিজ্ঞেস করছে, ঠিক আছে। ধরি সিপি সমান 100x। এবার 10% লাভে যদি বিক্রি করে তাহলে দাম হবে 110x। যদি 15% লাভে বিক্রি করে তাহলে দাম হবে 115x। এখানে কি বলেছে? 15% লাভে বেশি বিক্রি করলে 160টা বেশি পেত, অর্থাৎ 110x মাইনাস 115x সমান 160। 5x সমান 160, x সমান 160/5 সমান 32। তাহলে সিপি বা কস্ট প্রাইস কত হবে? 100 ইন্টু 32 সমান 3200 টাকা। এটাকে আরো একভাবে আমরা করতে পারি যে 5% মানে যদি বলে অঙ্কতে বলেছে যে 15% লাভে বিক্রি করলে যা লাভ হতো, 10% লাভে যে বিক্রি করলে যা লাভ হতো, 15% লাভে বিক্রি করলে তার চেয়ে 160 টাকা বেশি হবে। অর্থাৎ 5% যে ডিফারেন্স হচ্ছে তার দাম হচ্ছে 160 টাকা। তাহলে 1% ডিফারেন্সের দাম কত? 160/5। আর 100% কত হবে? 160/5 ইন্টু 100। এখানেও 3200ই উত্তর হবে, ঠিক আছে। A man spent his 80% of his earning increased by 25%. A man spends his 80% of his earning. একজন মানুষ নিজের যে ইনকাম করে তার 80% খরচ করে, ঠিক আছে। ওর আর্নিংটা কি হলো? 25% বাড়লো, এবং খরচ কি হলো? খরচটাও 20% বাড়লো। এবার বলছে সে মানুষটার যে সেভিংস করছিল আগে, সেই সেভিংস এর পার্সেন্টেজ কতটা বাড়লো। তাহলে দেখি সে আর্ন করছিল কত টাকা? 100 টাকা, 100x টাকা। স্পেন্ড করছিল কত টাকা? 80%, অর্থাৎ 80x টাকা। তাহলে সেভিংস কত ছিল? কত? 20x টাকা। এবার 80x এর যদি, এবার কি বললো যে এই 100x এর 25% বৃদ্ধি হচ্ছে, 25% ইনক্রিমেন্ট হলো স্যালারি। এবার দাম কত হলো? 125x, ঠিক আছে। আর তার খরচ কি হলো? খরচ কত বাড়লো? 20%। 20%, তাহলে 80 20% কত হচ্ছে? 16। 80 প্লাস 96x, ঠিক আছে। এটার নতুন খরচ। তাহলে নতুন সেভিংস কত হচ্ছে? 125x মাইনাস 96x সমান কত হচ্ছে? 29x। এটা সেভিংস। আশা করি বোঝা গেছে। নাহলে আরেকবার বলছি। মানুষটা কি হয়েছিল? 100x টাকা ইনকাম করছিল,
তার মধ্যে 80x টাকা খরচ করছিল, 20x টাকা জমাচ্ছিল। এবার তার কি হলো, ইনকামটা বেড়ে 25% বাড়লো, অর্থাৎ ইনকামটা এখন হলো 125 টাকা বা 125x টাকা। আর খরচটা কি হলো, 80x থেকে 20% বাড়লো, অর্থাৎ 96x হলো এখন। তাহলে এখন তার সেভিংস কত হচ্ছে, তো তার ইনকাম থেকে খরচটা বাদ দিলাম এবং সেভিংসটা পেলাম 29x টাকা। ঠিক আছে, তাহলে তার আগের খরচ কত ছিল, মানে আগের সেভিংস কত ছিল 20x, আর এখন সেভিংস কত হলো 29x। তাহলে 29x মাইনাস 20x সমান 9x। এটা হচ্ছে এক্সট্রা, এক্সট্রা সেভিংস হচ্ছে। তাহলে তার কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে, নেট সেভিংস ইনক্রিজড বাই y%। ঠিক আছে, তাহলে 20x ইন্টু ওয়াই বাই 100 সমান 9x। ঠিক আছে, সমীকরণ 20x এর y% করলাম, যে y% বৃদ্ধি হয়েছিল এটাই হলো 9x, যে বৃদ্ধিটা হলো। তাহলে y ভ্যালু বের করলে আমরা পেয়ে যাবো y সমান 9x ইন্টু 100 বাই 20টা নিচে নামলো, 20x, x কাটলো, 20 কাটলো, 5, 5 9 45, অর্থাৎ 45%। অর্থাৎ তার সেভিংস বেড়েছে 45% বেশি। আগে 20 টাকা করছিল, 20x এখন 29x করছে, অর্থাৎ সেভিংস তার 45% বেড়েছে। ঠিক আছে, আশা করি সব অঙ্কগুলো বোঝা গেল। কোনোটা না বুঝতে পারলে জানাবেন, আর আরো একবার বলবার চেষ্টা করব। ধন্যবাদ।